আমাদের এই যখন আমরা এই এলাকায় যখন লবণ পানি ছিল না, এখানে 20 বছর আগে যখন লবণ পানি ছিল না, আমরা এই ধরনের চর্মরোগ পেতাম না বা এইরকম ধরনের একটা ভিটামিন ইউজ করার মতো আমার লোক পেতাম না। এখন আমরা সমস্ত খাদ্যের ঘাটতির উপরে আমরা খাদ্য ঘাটে ফুড ঘাটতির উপরে আমরা সংকট আছে, ফুডের সংকট এবং লবণ সেনাইর, এবং আমরা যে স্বাস্থ্যের খুব ক্ষতিকর, এই পানিতে বহুত ক্ষতিকর হচ্ছে আমাদের এলাকা। এই ধরনের যদি লোনা পানির চার্জ যদি থাকে, আমাদের এলাকার জনবসতির খুব স্বাস্থ্যের বিষয়ের ক্ষতিকর হবে, যেটা আমরা বুঝতে পারছি যে নতুন নতুন রোগ যে আসছে, আবিষ্কার হচ্ছে, যেগুলো আমরা চোখে আগের মডেলে আমরা শুনিনি এবং যার উপরে প্রশিক্ষণও নেই। এর উপরে যেমন আমাদের যে কিছু এলাকা, এর আগে আমরা পোলিও যে ট্রিটমেন্টে আমরা সরকার কোটি কোটি টাকা খরচ করছে, করার পরও পোলিও নিরোধ হচ্ছে না। তারপরে আপনার অনেক সময় আমাদের যে বাচ্চাদের ফুডের কারণে, যে বহুত ফুডের কারণে যে বাচ্চাদের আপনার বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, এই লোনা আবহাওয়ার কারণের জন্য। যে ধরনের আমাদের এলাকায় যে ছোট ছোট মাছ পাওয়া যেত, নালা মাছ, এগুলো আপনার চোখের উপকার করত। তারপরে আপনার ধরেন কিছু মাছ পাতাম, মাগুর মাছ জাতীয় আমরা একটা মাছ পাতাম, এই মাছ থেকে আমাদের দুর্বল মানুষের এ থেকে মাছের ব্লাড হিমোগ্লোবিনকে সার্কুলেশনকে বাড়াতো, এই মাছগুলো, সে মাছগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সো আবার আমাদের এলাকায় কিছু কিছু আপনার ফলের গাছ তৈরি হতো, সেগুলো সব দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যেমন আম, তারপরে কিছু কাঁঠাল, তারপরে আপনার সবেদা বা লিচু গাছ আমাদের এলাকায় হতো, সেই লিচু গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, লিচু গাছটা থাকতেছে না। ফলারি যে আমাদের দৈনন্দিন যে খাবারের ফুড, এগুলো আমাদের দিন দিন শেষ হয়ে যাচ্ছে লোনা পানির কারণের জন্য। তারপরে আমরা আরেকটা জিনিস ঘাটতি আসছে, আমরা গরুর দুধ, যে শিশু খাদ্য, এবং দুধের থেকে আমরা ঘি পাই, এবং ঘি খেয়ে আপনার মানুষের ব্রেনের সার্কুলেশনকে বাড়ায়, নার্ভকে সতেজ করে, এগুলো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে দিন দিন। দুধ পাওয়া যায় না, তারপরে ধরেন আপনার ঘি পাওয়া যায় না, তারপরে এরা যে ধরনের চর্বি জাতীয় খাদ্যগুলো আমরা পেতাম, সেগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন মুরগি, আগে আমাদের এলাকায় দেশি মুরগি পাওয়া যেত, সেই দেশি মুরগি এখন তৈরি হচ্ছে না। আমরা এখন বিদেশি পোলট্রি ছাড়া আমরা খেতে পারি না। গ্যাস্ট্রিক আলসার বলা যায়, আর যা খাতিটা উড়ি দেখি সব ওই তো আলসার, ওই গ্যাস্ট্রিক আলসার হয়েছে, শক্ত টিউমার, এর টিউমারটা ইনফেকশন হয়েছে, আর পরে খাদ্য চাহিদা নেই, খাদ্য বমি হচ্ছে, আলসার হয়ে গেছে, আলসার এবং আপনার টিউমার গ্যাস্ট্রিক, আপনার লিভারের উপর টিউমার হয়েছে। পায়খানা মোটা হয় না, লিভারের হ্যাঁ, এটা টিউমার, হ্যাঁ টিউমার, এটা টিউমার লিভার টিউমার। কত আছে দেখা যায়, বসে এটা দুটো কারণে হয়, আপনার লবণাক্ত কারণে হয় এবং ফুডের অভাবে, যেমন খাদ্য ঘাটতি, যেমন যে খাদ্যটা খাচ্ছে এটা তার শরীরে উপযোগী না,
এটা এবংটা হয় যখন প্রোটিন ঘাটতি হয় তখন থেকে আপনার হজমের পাকস্থলী এবং ডিউডামের তারপর লিভারের যে কর্মক্ষমতা কমে যাওয়ার পরে এই রোগটা আসে। এইটা প্রায় আপনার 2 মাস। তুমি যাও, তুমি তোমার মতো চলে যাও। যাক যাক যাক।